একটা জিনিস নিয়ে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা কোয়েশ্চেন উঠেছে এবং এই প্রশ্নটা ওঠা কিন্তু খুব স্বাভাবিক। কারণ একটা সিনেমার গল্প যত ভালোই হোক না কেন, মেকিং যত ভালোই হোক না কেন, সেই সিনেমার নায়ক যদি থাকেন মেগাস্টার শাকিব খান, ওই নামটা বা ওই ব্র্যান্ডটার দ্বারা সিনেমাটা হিউজ বিজনেস, হিউজ একটা ওপেনিং দেয়। এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তো গতকাল রকস্টার টিম তাদের ফার্স্ট লুক পোস্টারটা ড্রপ করেছে এবং সেখানে কিন্তু আমরা প্রযোজনা সংস্থার নামটা ওপর দিকে লেখা দেখতে পেয়েছি এবং লেফট সাইডে দেখতে পেয়েছি ডিরেক্টরের নাম আজমান রুশো। এখন প্রশ্নটা যেটা উঠেছে সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের নামটা কোথায়? পারফেক্ট প্রশ্ন। এই যে আমরা একটা ছবি বানিয়েছি, এখানে স্ক্রিনের পাশে অ্যাটাচ করে দিচ্ছি। এখানে আমরা নিচের দিকে মেগাস্টার শাকিব খানের নামটা উল্লেখ করেছি। আপনারা নিজেরাই বলুন তো, যে এইরকম যদি হতো বা মেগাস্টার শাকিব খানের নামটা যদি এই লুকটার মধ্যে দেওয়া হতো, তাহলে কি খুব খারাপ লাগতো? দেখতে কি ব্যাপারটা খুব হচপচ হয়ে যেত? আমার কিন্তু মনে হয় না। এক্স্যাক্টলি আমরা যে ফন্টটা ইউজ করেছি এখানে, সেটা একটু লার্জ ফন্ট। যে ফন্টটা তারা প্রোডাকশন হাউস এবং ডিরেক্টরের ক্ষেত্রে ইউজ করেছে, সেই ফন্টেই না হয় লেখা থাকতো মেগাস্টার শাকিব খান, লিখে কিন্তু দেওয়া যেত। আজকে আপনারা ভাবুন, শাহরুখ খান বা সলমান খান বা সাউথের দিকে আল্লু অর্জুন বা রজনীকান্তজির একটা সিনেমা আসবে, সেই পোস্টারের মধ্যে বা সেই লুকের মধ্যে প্রোডাকশন হাউস এবং ডিরেক্টরের নাম মেনশন থাকবে, কিন্তু নায়কের নাম মেনশন থাকবে না। এটা কোনোদিনও পসিবলই না। আমার কথাটা হচ্ছে, যদি আপনারা প্রোডাকশন হাউসের নাম এবং ডিরেক্টরের নামটা পোস্টারের মধ্যে বা লুকের মধ্যে ইউজ করলেনই, তাহলে মেগাস্টার শাকিব খানের নামটা দিলেন না কেন? আমার মনে হয় আমি কোনো ভুল কথা বলছি না। কারণ আল্টিমেটলি কিন্তু মানুষটা মেগাস্টার শাকিব খান। বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার এই মানুষটা। যে কারণের জন্য আমি শাহরুখ খান বা সলমান খানের কথা বললাম। আজকে আপনারা ভাবুন না, কিংয়ের একটা পোস্টার এসেছে, ধরে নিন শাহরুখ খানের কিং, আপকামিং সিনেমা কিং। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রডিউসারের নাম, প্রোডাকশন হাউসের নাম আছে অ্যান্ড ডিরেক্টরের নাম আছে, শাহরুখ খানের নাম নেই। স্বাভাবিকভাবে ক্ষেপে যাবে না শাহরুখ খানের যারা ফ্যান আছে? তো সাকিবিয়ানরা যারা এটা নিয়ে প্রশ্ন তুলেছে, তাদের তো প্রশ্ন তোলা কোনো ভুল নয়। দিয়ে দেওয়া যেত তো ওখানে মেগাস্টার শাকিব খান। আর রিসেন্ট টাইমে যে কটা সিনেমায় মেগাস্টার শাকিব খান কাজ করছেন, প্রতিটা সিনেমায় মেগাস্টার শাকিব খান এই ব্যাপারটা কিন্তু ইউজ করা হচ্ছে। আজ থেকে ৫-৭ বছর আগেই কিন্তু আমরা মেগাস্টারের আগে নয় সুপারস্টার বসতে দেখতাম, নয় কোনোটাই বসতে দেখতাম না, শুধুই শাকিব খান নামটা তোলা হতো। বাট এখন যে যে প্রযোজনা সংস্থা মেগাস্টারের সঙ্গে কাজ করছে, তারা প্রত্যেকে লেখে মেগাস্টার শাকিব খান। কেননা এটা অস্বীকারের কোনো জায়গাই নেই, হি ইজ আ মেগাস্টার। একটা কান্ট্রির মেগাস্টার উনি, বাংলাদেশের মেগাস্টার উনি। তো ইন ফিউচার রকস্টার টিমকে এটা বলবো যে আপনারা ইন ফিউচার যদি কোনো লুক দেন বা কোনো কিছু যেখানে প্রোডাকশন হাউসের নাম এবং ডিরেক্টরের নাম মেনশন থাকবে, সেখানে অবশ্যই মেগাস্টার শাকিব খানের নামটা দেবেন। নাহলে ব্যাপারটা কিন্তু কমপ্লিট হলো না। তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।